বৃদ্ধা 90 বছরের বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান যখন গর্ভের মধ্যে চলে এসেছে, হান্না তৎক্ষণাৎ আমার আল্লাহর কাছে বলেছেন, আয় আল্লাহ, যদি তুমি আমাকে সন্তান দিয়েই থাকো, যেহেতু সন্তান দিবা, আমার গর্ভের সন্তানটাকে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আয় আল্লাহ, আমার সন্তানটাকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মান্নত করে দিলাম। আল্লাহু আকবার। তৎকালীন বাইতুল মুকাদ্দাসের জন্য সন্তান মান্নত করা যায়ছিল। প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার জন্য সন্তান মান্নত করেছে, সন্তান তো মান্নত করেছে যেহেতু, নয় এটা ইমাম হবে, নয় খতিব হবে, নয় মুয়াজ্জিন হবে, নয় খাদেম হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মসজিদের ইমাম হতে হলে কি ছেলে দরকার নাকি মেয়ে দরকার? আরো জোরে কোন ছেলে না মেয়ে? কিন্তু হান্না তো নিয়ত করে মান্নত করে ফেলেছে। তার স্বামী ইমরান ডাক দিয়ে বলেছে, ও প্রাণের স্ত্রী, তোমার গর্ভের সন্তানটা তুমি মান্নত করে দিলা, যদি আল্লাহ রব্বুল আলামিন তোমার গর্ভের সন্তানটাকে কন্যা সন্তান দেয়, তাহলে তো তোমার মান্নত ঠিক থাকবে না। হান্না ডাক দিয়ে বলেছেন, প্রাণের স্বামী, আমার চাওয়ার অবস্থা কি আপনি জানেন না? আমি তো আল্লাহর কাছে চেয়েছি, মান্নত করেছি মসজিদে আকসার জন্য, তাহলে আল্লাহ আমাকে মেয়ে দিবেন কেন? আমার আত্মবিশ্বাস আছে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরের কিতাব সাক্ষী, হযরতে হান্না তার সন্তান গর্ভপাত করার আগে তার স্বামী সন্তানের পিতা ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহু আকবার। এরকম হয় না? মনোযোগ এদিকে। এরকম হয় না? অনেক বাবা সন্তান দুনিয়া এসেছে কিন্তু বাবা দেখে নাই। জোরে কোন হয় কি হয় না? এই রকম হলে কি করবেন তাও বলে দিচ্ছি। সন্তানের জন্য কর্তব্য হলো বাবার কবরের সামনে গিয়ে পড়বা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না আপনারা? পড়েন। আপনাদের বাপ দাদা যারা ইন্তেকাল করেছে কবরস্থানে যান, এই সাল সাফ করবেন। কবরের সামনে গিয়ে দোয়া পড়লে কবর থেকে মৃত ব্যক্তি তার ওয়ারিসকে 2 নজরে দেখতে পায়। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি প্রতি সপ্তাহে মায়ের কবর জিয়ারত করতেন। একদিন মা স্বপ্নে তাকে দেখালেন, বাবা, আমার কবরের সামনে যখন তুমি জিয়ারত করো, কবরের সামনে এসে সাথে সাথে কিছু পড়বা না, একটু দাঁড়িয়ে থাকবা। জিজ্ঞেস করলেন, মা, এমন কাজটা করবো কেন? মা জবাব দিয়েছে, বাবা, তুমি যখন কবরের সামনে দাঁড়াও আর সূরাগুলো পড়তে থাকো, আমি দেখি আকাশ থেকে অঝোর দাঁড়ায় রহমতের ফেরেশতাগুলো তোমার চতুর্পাশে দিয়ে বেড়িবাঁধ দিয়ে থাকে। আমি মা তোমার চেহারাটা একটু ভালো করে দেখতে পাই নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, মা বলেছে, বাবা তুমি একটু দাঁড়িয়ে থাকবা, আমি মা তোমার চেহারাটা যাতে করে সুন্দর করে নজর করে দেখে দেখে আমার আত্মতৃপ্তি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব থেকে, তোমার প্রভু থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এক আল্লাহর ইবাদতের পর তুমি তোমার মা এবং বাবার প্রতি ইহসান করবা, সৎ আচরণ করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন, বাবা মার খেদমত করার দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন, আছে নাকি নাই? মনে রাখবেন, পীর সাহেবের দোয়া, ওয়াইজিনের দোয়া, ইমামের দোয়া, খতিবের দোয়া, আলেমের দোয়া কবুল
মা বাবা দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, লা শাক্কা ফিহি, জোরে কোন আল্লাহু আকবার। বাবা মার দোয়া কবুল হয় কি হয় না? আপনারা তো জানেন, বুখারী শরীফের হাদিস আপনারা প্রায়ই শুনেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই মায়ের দোয়ায় একজন বড় সাধক, একজন আমিরুল মুহাদ্দিসিন, উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিস হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, আমরা তো অনেকেই বুখারী শরীফের হাদিসের ইবারত বর্ণনা করে থাকি, অনেককে জিজ্ঞেস করলে বুখারী শরীফের নামটাও বলতে পারবে না। ওই রকম লোক আছে নাকি নাই? দেখবেন বুখারী শরীফের হাদিস বলে, বুখারী শরীফের নামটা বলে দিচ্ছি, আল জামিউল মুসনাদ as-sahihil mukhtasar min umuri rasulillah sallallahu alayhi wa sallama wa sunanihi wa ayyamihi al ma'ruf as-sahihil bukhari, জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই 7 বছর বয়সে তার চোখগুলো অন্ধ হয়ে গেছে। মা আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই কলিজার টুকরো সন্তানটাকে নিয়ত করেছি যোগশ্রেষ্ঠ একজন আলেম হবে, সুতরাং আমার এই সন্তানটা তো কিভাবে আলেম হবে, অন্ধ হয়ে গেছে। মা রাত জেগে জেগে, দিন জেগে জেগে দোয়া করতে লাগলেন। ওই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হচ্ছে। ভাইরা আমার, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে কোন ঠিক কিনা? বলেন, মুসলিম জাতির পিতা কে? কথা বলেন না, কে? এটা আমি রাখি নাই নাম, আপনি রাখেন নাই, আপনাদের ফিরসা হুজুরও নাম রাখে নাই, রেখেছেন আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا طبيبنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পড়ে আমেনা মায়ের জেঠাই ঘর খুদারি করুণা কৌসর হয়ে ঝরসে বারংবার বলগল ওলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدر غرامي واجب الاحترام মুআজ্জাজ মুকাররম ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এলাকা কেশবপুর রাহে হক দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের ৪৬তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি ফির কামেল উস্তাজুল উলামা হযরতুল আল্লাম ফিরজাদা অধ্যাপক মুফতি মোহাম্মদ এনামুল হক সাহেব ফির সাহেব কেশবপুর রাহে হক দরবার শরীফ তিতাস কুমিল্লা বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু উমরাহু ও আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরি কার্পণ্যতা না করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাদাকাল্লাহু ফি হিদায়াতুল ইসলাম। আজকের মাহফিলে একটু পরেই যিনি চলে আসবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরতুল আল্লাহ মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ফিরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব ফতেহাবাদ দরবার শরীফ সহ বিশেষ করে অত্র এলাকা থেকে আগত পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছুটে আসা হেদায়াতের অনির্বাণ শিখাবাণী নিরঙ্কুশ পথের দিশারি শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কুরআনুল কারীমের সাথে মোতাল্লিকিন সম্পৃক্ত আমার দিনদার ভাইয়েরা, পর্দানিশী আমার শ্রদ্ধেয়া শ্রবণদাতা মা এবং বোনেরা, সকলের খেদমতে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রোজা রেখেছেন নাকি? রোজা তো রাতের বেলা রাখে না, না? আপনারা দুর্বল হতো এখনো হন নাই, মাত্র ওয়াজ শুনবেন হুজুরের, আমাদের মুরব্বী হুজুর ইনশাল্লাহ চলে আসবে। মারহাবা বলেন। আপনারা তো অনেক আশাক হুজুরের। এই যে মুরব্বী, আমি গাড়ি দিয়ে আসতেছিলাম, ছেলেরা মিছিল দেয় মুরব্বী আসছে, মুরব্বী মুরব্বী। আমি বললাম না আমি মুরব্বী না, আমি বাচ্চা। মারহাবা বলেন। আমাদের হুজুর একটু পরেই চলে আসবেন ইনশাআল্লাহ। তার আগে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আচ্ছা বলেন, আপনারা আজকের মাহফিলে এসে খুশি না বেজার? কম নাকি বেশি? যত বেশি খুশি হয়েছেন তত আবেগ ও অনুভূতি উজাড় করে বীর বিক্রমে সিংহ গর্জনে সিংহ শার্দুলের ন্যায় আকাশ ও বাতাসকে মুখরিত করে প্রাণ ভরে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতু শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে বলছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, গোটা বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী ও রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার কদমের ছোঁয়া লেগে আজ থেকে ১৫০০ বছর পূর্বে
গোটা মদিনাটা একটি মাল্টিন্যাশনাল সিটি অ্যান্ড কান্ট্রিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি তো বেশিক্ষণ কথা বলবো না, কয়েক মিনিট কথা বলবো, তার মধ্যে আমি ভূমিকা দেব না। তবে একটি কথা না বললেই নয়, আমরা আজকে এখানে এসেছি আল্লাহর কোরআন ও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ শোনার জন্য। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? যে আল্লাহর কোরআন শুনতে এসেছি এই জন্য শুনবো আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন মহাসত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্ত সত্য। তার চাইতে সত্য কোনো বাণী আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন তো এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? কথা বলেন না কেন? কার? ভাইরা আমার, এই পৃথিবীতে যত রাইটার আছে সমস্ত রাইটার যখন কিতাব লিখেন, কিতাব লিখার শেষে কিতাবের শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেন, কোরআনে যদি কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন, পরবর্তী প্রকাশনার সময় তা আমরা সলিউশন করে দেব। কিন্তু মাত্র আর একমাত্র কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, যেই কিতাব হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, আল্লাহু আকবার, সেই কিতাব শুরু করার শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ইহুদি, সমস্ত নাসারা, নাস্তিক, আর্তিক, মুরতাদ সকলে মিলে যদি আল্লাহর কোরআনকে ধূলিসাৎ করে দিতে চায়, আল্লাহর কোরআনকে ভ্যান করে দিতে চায়, তারপরও একটা মানুষের পক্ষে সম্ভব হবে না আমার আল্লাহর কোরআনকে ধ্বংস করার। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হেফাজতের দায়িত্ব কার? ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি। আমাদের দেশে ফরিদগঞ্জ একটা নিউজে এসেছে, ফরিদগঞ্জ এক বাবার দুই ছেলে, দোনোটাই ছেলে অন্ধ, কালো, কুশ্রী, চোখে দেখে না। বাবা নিয়ত করেছে ওই ছেলেগুলো বড় হলে মাদ্রাসায় দিবে, কোরআনের হাফেজ বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের হাফেজ বানাবে, কিন্তু চোখে দেখে না, অন্ধ, কিভাবে কোরআনের হাফেজ হবে? কোরআনের হাফেজ হওয়া তো সম্ভব না। ভাইরা আমার, এই ছোট্ট বাচ্চাগুলা যখন আস্তে করে বড় হলো, বাবা নিয়ত করেছে কোরআনের হাফেজ বানাবে। কারি কোরআন, হাফেজে কোরআনের কাছে মাদ্রাসায় এই দুটো ছোট্ট বাচ্চাকে নিয়ে দেওয়া হলো, আর বলা হলো, হুজুর আমার কলিজার টুকরো সন্তানগুলোকে আপনি কোরআন পড়াবেন আর হাফেজ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে কিছু মানুষের অভ্যাস আছে, যেই ছেলেটা কালো, কুশ্রী, হাঁটতে পারে না, বুদ্ধি কম, সুঠাম দেহ নাই, মেধা কম, ওই ছেলেগুলাকে মাদ্রাসায় দেয়। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার একটি ছেলে যদি হাফেজ কোরআন হতে পারে, যেই ছেলেটার মেধা ভালো, যেই ছেলেটা দেখতে সুন্দর, সুঠাম দেহওয়ালা, বুদ্ধিমান, সেই ছেলেটাকে মাদ্রাসায় দিবেন। একটা ছেলে যদি আলেম হয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইজা মাররা আলা কারিয়াতিন আইয়ারফা আল্লাহু আযাবাল মাকবারাতি তিলকা হাযিহিল কারিয়াতি 40 ইয়াওমান। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন আলেম কিংবা তালিবুল ইলম যদি কোন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই গ্রামের কবরের আযাবটুকুন আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য উঠায়া নেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দুইটার বাবা হাফেজ কোরআনের কাছে নিয়ে গেলেন সন্তানগুলোকে, আর ডাক দিয়ে বললেন, ও হাফেজে কোরআন, আমার ছোট্ট বাচ্চাগুলো কোরআনে হাফেজ হবে, কিন্তু চোখে দেখে না, কালো কুশ্রী, কিভাবে কোরআনের হাফেজ হবে? আশ্চর্য হয়ে যাবেন।
একমাত্র 6666 খানা আয়াতে কারিমা তার উস্তাদের জবান থেকে শুনেছে। একবার শোনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার মহাসমুদ্র লৌহে মাহফুজের কালাম 30 পারা কোরআনে কারীম এই ছোট্ট দুই বাচ্চার সিনার মধ্যে আল্লাহ মানকুশ করে দিয়েছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। তৎক্ষণাৎ আমার ঘটনাটা শুনে আমার মনে সাক্ষী দিয়েছে, আল্লাহ তো বলেছেন আল্লাহ কোরআনের হেফাজত করবেন। আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, ওই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ কোরআনকে বন্ধ করতে চাইলে, কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাইলে, কোরআনের মজমাকে বন্ধ করতে চাইলে কখনো ইম্পসিবল, সম্ভব হবে না। কারণ কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? বলেন না, জবানটা খুলে কে? ভাইরা আমার, সেজন্য আমরা কোরআন থেকে কথা বলি, কখনো বানোয়াট কথা পছন্দ করি না, কখনো বানোয়াট কথা বলি না। কারণ একটা বানোয়াট কথার জন্য হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই যেই কথাগুলো রেকর্ড হচ্ছে না, বানানো কথা, মন গরম কথা, কোরআন হাদিসের বাইরের কথা যদি বলি আর শুনি আর আরাম লাগে, লাজ্জত হাসিল হয়, মনে রাখবেন হাসরের ময়দানে সেই কথার জবাব দেওয়া লাগবেই লাগবে। জোরে কোন ঠিক কিনা? আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 3 জনকে নিয়ে একটা সূরায় আলোচনা করেছেন। বলেন তো কয়জন? একজন বাবা, একজন মা, আরেকজন সন্তান, তা হলো কন্যা সন্তান। 3 জন বাবার নাম হচ্ছে ইমরান, মায়ের নাম হচ্ছে হান্না, আর সন্তানের নাম হচ্ছে মারিয়াম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো কয়জন? আর জোরে? 3 জন। বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না, আর সন্তানের নাম মারিয়াম। এগুলো হচ্ছে কোরআনের ইতিহাস। হান্নার বয়স হয়ে গেল 90 বছর, কোনো সন্তান তার নাই। আল্লাহর কাছে সন্তান চান না, আমার আল্লাহ রব্বুল আলামিনও তাকে সন্তান দেন না। চাইলে না দিতেন। জোরে কোন ঠিক কিনা? হান্নার বয়স হয়ে গেল 90। একদিন বাসা থেকে বের হলেন, ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে দেখেন একটা গাছের মধ্যে, ঢালার মধ্যে একটা পাখি তার বাচ্চাকে সুন্দর করে খাবার খাওয়াচ্ছে। হান্নার দেখে মনের মধ্যে মায়া জেগে গেল, ভালোবাসা জেগে গেল, মনটা নরম হয়ে গেল। মাবুদকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, যদি আমারও এমন একটা সন্তান থাকতো, আমিও আমার সন্তানটাকে আদর করতাম, মায়া করতাম, স্নেহ করতাম। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হান্না নিয়ত করেছে, আল্লাহ যদি আমার একটা সন্তান থাকতো আমিও মায়া করতাম। 90 বছরের এই বৃদ্ধা মহিলা যখন দোয়া করলেন, আমার আল্লাহ বলেছেন, ও হান্না, আমি আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করে নিলাম, তোমার ঘরে আমি আল্লাহ সন্তান দিয়ে দিলাম। জোরে গন্না আল্লাহু আকবার, নারে তাকবীর। কত বছর বয়সে? কথা কিছু মনে রাখবেন, কত বছর বয়স? বৃদ্ধা না যুবতী? বৃদ্ধা, 90 বছরের বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তৎক্ষণাৎ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান যখন গর্ভের মধ্যে চলে এসেছে,
হান্না তৎক্ষণাৎ আমার আল্লাহর কাছে বলেছেন, আয় আল্লাহ, যদি তুমি আমাকে সন্তান দিয়েই থাকো, যেহেতু সন্তান দিবা, আমার গর্ভের সন্তানটাকে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আয় আল্লাহ, আমার সন্তানটাকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মান্নত করে দিলাম। আল্লাহু আকবার। তৎকালীন বাইতুল মুকাদ্দাসের জন্য সন্তান মান্নত করা যায়ছিল। প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার জন্য সন্তান মান্নত করেছে, সন্তান তো মান্নত করেছে যেহেতু, নয় এটা ইমাম হবে, নয় খতিব হবে, নয় মুয়াজ্জিন হবে, নয় খাদেম হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মসজিদের ইমাম হতে হলে কি ছেলে দরকার নাকি মেয়ে দরকার? আরো জোরে কোন ছেলে না মেয়ে? কিন্তু হান্না তো নিয়ত করে মান্নত করে ফেলেছে। তার স্বামী ইমরান ডাক দিয়ে বলেছে, ও প্রাণের স্ত্রী, তোমার গর্ভের সন্তানটা তুমি মান্নত করে দিলা, যদি আল্লাহ রব্বুল আলামিন তোমার গর্ভের সন্তানটাকে কন্যা সন্তান দেয়, তাহলে তো তোমার মান্নত ঠিক থাকবে না। হান্না ডাক দিয়ে বলেছেন, প্রাণের স্বামী, আমার চাওয়ার অবস্থা কি আপনি জানেন না? আমি তো আল্লাহর কাছে চেয়েছি, মান্নত করেছি মসজিদে আকসার জন্য, তাহলে আল্লাহ আমাকে মেয়ে দিবেন কেন? আমার আত্মবিশ্বাস আছে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরের কিতাব সাক্ষী, হযরতে হান্না তার সন্তান গর্ভপাত করার আগে তার স্বামী সন্তানের পিতা ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহু আকবার। এরকম হয় না? মনোযোগ এদিকে। এরকম হয় না? অনেক বাবা সন্তান দুনিয়া এসেছে কিন্তু বাবা দেখে নাই। যেরকম হয় কি হয় না? এই রকম হলে কি করবেন তাও বলে দিচ্ছি। সন্তানের জন্য কর্তব্য হলো বাবার কবরের সামনে গিয়ে পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না আপনারা? পড়েন। আপনাদের বাপ দাদা যারা ইন্তেকাল করেছে কবরস্থানে যান, এই সাল সব করবেন। কবরের সামনে গিয়ে দোয়া পড়লে কবর থেকে মৃত ব্যক্তি তার ওয়ারিসকে দুই নজরে দেখতে পায়। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাই প্রতি সপ্তাহে মায়ের কবর জিয়ারত করতেন। একদিন মা স্বপ্নে তাকে দেখালেন, বাবা, আমার কবরের সামনে যখন তুমি জিয়ারত করো, কবরের সামনে এসে সাথে সাথে কিছু পড়বা না, একটু দাঁড়িয়ে থাকবা। জিজ্ঞেস করলেন, মা, এমন কাজটা করব কেন? মা জবাব দিয়েছে, বাবা, তুমি যখন কবরের সামনে দাঁড়াও আর সূরাগুলো পড়তে থাকো, আমি দেখি আকাশ থেকে অঝোর দ্বারায় রহমতের ফেরেশতাগুলো তোমার চতুর্পাশে দিয়ে বেড়িবাঁধ দিয়ে থাকে। আমি মা তোমার চেহারাটা একটু ভালো করে দেখতে পাই নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, মা বলেছে, বাবা তুমি একটু দাঁড়িয়ে থাকবা, আমি মা তোমার চেহারাটা যাতে করে সুন্দর করে নজর করে দেখে দেখে আমার আত্মতৃপ্তি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব থেকে, তোমার প্রভু থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এক আল্লাহর ইবাদতের পর তুমি তোমার মা এবং বাবার প্রতি ইহসান করবা, সৎ আচরণ করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন, বাবা মার খেদমত করার দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন, আছে নাকি নাই? মনে রাখবেন,
পীর সাহেবের দোয়া, ওয়াইজিনের দোয়া, ইমামের দোয়া, খতিবের দোয়া, আলেমের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50 হতেও পারে নাও হতে পারে। মা বাবা দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, লা শাক্কা ফিহে। জোরে কোন আল্লাহু আকবার। বাবা মার দোয়া কবুল হয় কি হয় না? আপনারা তো জানেন, বুখারী শরীফের হাদিস আপনারা প্রায়ই শুনেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই মায়ের দোয়ায় একজন বড় সাধক, একজন আমিরুল মুহাদ্দিসিন, উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিস হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, আমরা তো অনেকেই বুখারী শরীফের হাদিসের ইবারত বর্ণনা করে থাকি, অনেককে জিজ্ঞেস করলে বুখারী শরীফের নামটাও বলতে পারবে না। ওই রকম লোক আছে নাকি নাই? দেখবেন বুখারী শরীফের হাদিস বলে, বুখারী শরীফের নামটা বলে দিচ্ছি, আল জামিউল মুসনাদ as-sahihil mukhtasar min umuri rasulillah sallallahu alayhi wa sallama wa sunanihi wa ayyamihi al-ma'ruf as-sahihil bukhari। জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই 7 বছর বয়সে তার চোখগুলো অন্ধ হয়ে গেছে। মা আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই কলিজার টুকরো সন্তানটাকে নিয়ত করেছি যোগ শ্রেষ্ঠ একজন আলেম হবে, সুতরাং আমার এই সন্তানটা তো কিভাবে আলেম হবে, অন্ধ হয়ে গেছে। মা রাত জেগে জেগে, দিন জেগে জেগে দোয়া করতে লাগলেন। ওই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হচ্ছে। ভাইরা আমার, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে কোন ঠিক কিনা বলেন, মুসলিম জাতির পিতা কে? কথা বলেন না কে? এটা আমি রাখি নাই নাম, আপনি রাখেন নাই, আপনাদের ফিসা হুজুরও নাম রাখে নাই, রেখেছেন আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইমাম বুখারীর মাকে মা রাতের বেলা জেগে জেগে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও। দোয়া কবুল হয় না। ইমাম বুখারীর মাকে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখালেন, ও ইমাম বুখারীর মা, এভাবে দোয়া কবুল হবে না। রাতের বেলায় আল্লাহর হাবিবের উপর 100 বার দরুদ ও সালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমি দোয়া করো, সেই দোয়া মঞ্জুর হয়ে যাবে। মা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে দোয়া করলেন, 100 বার আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম পড়ে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে ঘুমের ভিতরে আল্লাহ তাআলা হযরত ইমাম বুখারীর 2 চোখের জ্যোতিকে আল্লাহ ফিরে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা সকলে মাহফিলে বসে যান। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হুজুর এক্ষুনি চলে আসতেছে স্টেজে, আপনারা মাহফিলে বসে যান। সুতরাং বাবা মার দোয়া কবুল হবেই হবে, লা শাক্কা ফিহে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, হান্নার গর্ভে যখন সন্তান আসলো, মান্নত করে দিলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমি তোমার ঘর সন্তানটা তোমার ঘরের জন্য মান্নত করলাম। সন্তান যখন প্রসব করলো, হান্না ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই সন্তান প্রসব করেছি, ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ, আমি তো প্রসব করেছি একটা কন্যা সন্তান, সুতরাং কন্যা সন্তান তো বাইতুল্লাহর জন্য, মসজিদে আকসার জন্য মান্নত করা যায় না। কন্যা সন্তান প্রসব করলেন, আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, সন্তান প্রসব করেছি কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে হান্না, তুমি যে সন্তান প্রসব করেছ, আমাকে চিৎকার মেরে বলার কোনো প্রয়োজন নাই। ইন্নী আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ও হান্না, তুমি যেই সন্তান প্রসব করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতে ভালো জানি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর ডাকতে বললেন, হান্না, তোমার সন্তান
সন্তানকে আমি কবুল করেছি, তোমার সন্তানটাকে চাই তার নামটা আমি আল্লাহ রেখে দিতে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি সন্তানের নাম রেখে দিলাম মরিয়ম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,